নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই মিস্টিরিয়াস কাহিনীর ভয়ানক জগতে। এখানে কল্পনা নয়, রক্ত হিম করে দেওয়া বাস্তব ঘটনার সম্মুখীন হবেন আপনি। প্রতিটি পর্বে আমি আপনাদের নিয়ে যাব এমন এক অন্ধকারে যেখানে আলো কখনো পৌঁছায় না। সতর্ক থাকুন, কারণ এই গল্পগুলো নিছক গল্প নয়, বরং মানুষের জীবনের কালো অধ্যায়। তো আজকের এই হাড় হিম করা কালো অধ্যায়ের 34 নম্বর এপিসোড শুরু করার আগেই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে আমাদের প্রত্যেকটি এপিসোড আপনারা পেতে পারেন। এবং আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এবং আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের পাঠাতে পারেন এবং আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। তো আজকের এই হালকা ঠান্ডা মরশুমে একটা চাদর মুড়ি দিয়ে আমাদের ঘটনাটি উপভোগ করুন। আজকে আমাদের ঘটনাটি রয়েছে একটি গ্রামের চা দোকানকে কেন্দ্র করে। এই ঘটনাটি বেশ জমজমাট হতে চলেছে। তো চলো শুরু করা যাক। যদি বলি তোমার প্রতিদিনের চেনা পথে হঠাৎই যদি কোনো অঘটন ঘটে যায় তোমার সাথে, তাহলে কি হবে? হ্যাঁ, আজকের এই ঘটনাটা এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন করবে তোমাকে। তো চলো, আর দেরি কিসের, ভয় পেতে প্রস্তুত হও। এই ঘটনাটি আমরা সংগ্রহ করেছি রাজু দাসের কাছ থেকে। উনি আমাদের ঘটনাটি যেভাবে বলেছিলেন ঠিক সেই একই রকমভাবেই তোমাদের কাছে উপস্থাপন করছি। আমি রাজু দাস, ঝাড়গ্রামের এক প্রত্যন্ত অঞ্চলে আমার বাড়ি। আজ আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা তোমাদের কাছে তুলে ধরলাম। ঘটনাটা কতটা মর্মান্তিক তা নিজের চোখে না দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে না। তখন বছরখানেক হলো বাবার বিয়ে হয়েছে। সংসারের দায়িত্ব নিজের কাঁধের উপর এসে পড়ায় বাবাকে বাইরে কাজে যেতে হয়। বাড়িতে দাদু ঠাকুমা ছাড়া আর তেমন কেউ নেই। দাদুর টুকটাক সুদের কারবার থাকলেও বয়স বাড়ার সাথে সাথে গায়ে জোর কমে গেছে, তাই ব্যবসাও তেমন ঠিক চলে না। বাবা বাইরে কাজে যাওয়ার সময় কয়েক মাসের মাথায় কাজবাজ সেরে আবার বাড়ি ফিরে আসতেন। আমাদের বাড়ি গ্রামে হওয়ায় তখনকার সময় আশেপাশে তেমন কোনো দোকান প্রসারী ছিল না। বাড়ি থেকে কিছুটা দূরে একটা ছোট্ট মতো বাজার ছিল, আর বাবা যখন বাড়িতে থাকতেন প্রায় প্রতিদিনই বাজারের ওপর চায়ের দোকান থেকে আড্ডা দিয়ে আসতেন। তাই বাবা দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় বাড়ি এসেই সন্ধ্যার সময় বেরিয়ে যান দূরে ওই বাজারের দিকে। ওই বাজারের উপর ছিল পরেশ দাদুর একটি চায়ের দোকান। বাবার বন্ধুরা সবাই ওই দোকানে বসেই আড্ডা দিত। বাবা দীর্ঘদিন বাইরে থাকা দরুন আজ বাবাকে কাছে পেয়ে সবাই বেশ জমিয়ে আড্ডা মারে। আড্ডা মারতে মারতে রাত যে কখন গভীর হয়ে গেছে তা কেউ টের পায়নি। একেই শীতের রাত, চারপাশে কুয়াশা ঘিরে গেছে। ছোট্ট একটা মাটির তৈরি ঘর, উপরে খড়ের ছাউনি, আর ঘরের ভেতর কাঠ কয়লার আগুনের সামনে বসে জমজমাট এক আড্ডা। আর তার উপর পরেশ দাদুর হাতের সেই অমৃত চা। আড্ডা আর চা খেতে খেতে রাত যে কখন গড়িয়ে 10টা ছুঁই ছুঁই তা কেউ বুঝতে পারেনি। এমন সময় পরেশ দাদু তাড়া দিয়ে বলেন, কই রে, রাত তো অনেক হলো, বাড়ি ফিরবি কখন? তাড়াতাড়ি ওঠ আর চায়ের কাপগুলো এদিকে দিয়ে যা। দোকান বন্ধ করে আমাকে আবার বাড়ি ফিরতে হবে যে। বদ্ধ মাটির ঘরের উষ্ণ কয়লার আগুনে শরীরটা তখন গরম ছিল। দাদু তাড়াহুড়োতে বাধ্য হয়ে সবাই মিলে রাস্তায় বের হলো। আর হঠাৎই নিকোজ হাড় হিম করা ঠান্ডায় গায়ে জড়ানো শালের ভিতর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ঠান্ডায় গায়ের লোম যেন দাঁড়িয়ে উঠল। চায়ের দোকানের সামনে টাঙানো হ্যারিকেনের মৃদু আলোর সামনে দাঁড়িয়ে বাবার বন্ধুরা যেন বাবাকে বলল, বেশ,
ঠিক আছে রে, কালকে আবার দেখা হবে। এই বলে সবাই যে যার বাড়ির দিকে চলে যাবে, হঠাৎই বাবার এক বন্ধু বলে উঠল, এই তুই কোন দিক দিয়ে বাড়ি ফিরবি রে? তখনই তার পাশে থাকা আরেক বন্ধু তাকে যেন চুপ করে দিয়ে ফিসফিস করে বলল, এই ও ভয় পাবে না? বাবা ঘুরে তাদের কাছে কি হয়েছে জানতে চাওয়ায় বাবার এক বন্ধু জানায়, আরে না না, তেমন কিছু না, তুই বাড়ি চলে যা। কিন্তু বাবা তো স্পষ্ট শুনেছে ওরা কিছু একটা নিয়ে বিড়বিড়ি করছিল। উনি কি হয়েছে জোর করে জানতে চাওয়ায় ওদের মধ্যে একজন বলে, তুই কালকে আয়, তোকে সব বলছি, তবে আজকে একটু সাবধানে বাড়ি ফিরিস, মানে অনেক রাত হয়েছে তো। বাবা কিছু বুঝতে পারে না, যথারীতি শালখানা ভালো করে গায়ে জড়িয়ে নেয়, তারপর হাতে টর্চ লাইটটা জ্বালিয়ে গ্রামের সদ্য মোরাম বিছানো পথ ধরে বাড়ির দিকে ফিরতে থাকে। কনকনে ঠান্ডা শীত, কুয়াশা এতটাই ঘিরে আছে যে টর্চের আলোতে সামনে কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু অস্পষ্ট সাদা ধোঁয়া আর ধোঁয়া। থেকে থেকে ঝোপের আড়ালের ভেতর থেকে শিয়ালের কান্না ভেসে আসছে। ঠান্ডায় পা দুটো জমে গেছে। এমন হাড় হিম করা পরিবেশে বাবার বেশ ভয় করছে। গ্রামাঞ্চল হওয়ায় সন্ধ্যার পর মানুষের আনাগোনা কমেই যায়। তার উপর শীতের রাত, চারিপাশ জনমানব শূন্য, পুরো পরিবেশটা যেন সাদা কুয়াশার চাদর ঢেকে আছে। খানিকটা চলার পর হঠাৎই বাবা অনুভব করে কেউ যেন তার পিছু পিছু একটা যেন আসছে, অর্থাৎ পিছু থেকে যেন কারো একটা পায়ের শব্দ অবিরত বাবার কানে আসছে। প্রথমে তোয়াক্কা না করলেও পরে তিনি বুঝতে পারেন তিনি মিথ্যা কিছুই শুনছেন না, সত্যিই যেন কেউ ওনার পিছু পিছু আসছে। এমন সময় হঠাৎ তিনি আরো একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজটা যেন কোনো একটা নুপুরের, মনে হচ্ছিল যেন কেউ একটা নুপুর পায়ে ওনার পিছু পিছু এগিয়ে আসছে। এবার ওনার বেশ ভয় করতে শুরু করে। উনি কি করবে ভেবে পাচ্ছিল না, তাই তিনি জোরে জোরে হাঁটতে থাকেন। কিন্তু ক্রমশ ওই নুপুরের আওয়াজ যেন ধীরে ধীরে বাড়তে থাকে। বাবা থমকে দাঁড়িয়ে যায়। একই শীতের রাত, তার উপর এমন অদ্ভুত এক ভৌতিক পরিবেশে বাবার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। ওনার মাথা যেন কাজ করছিল না। আর তখনই বাবা একটি চরম ভুল করে বসে। উনি হঠাৎই টর্চ হাতে পিছু ঘুরে দেখতে গেলে উনি কাউকেই দেখতে পায় না। তাই উনি কোনো কিছু না দেখতে পেয়ে পুনরায় সামনের দিকে ফিরে এগিয়ে যাবেন। হঠাৎই ওনার সামনে এক বিভৎস পচা গলা এক মহিলার অবয়বকে ঠিক তার সামনে হাওয়ায় ভেসে থাকতে দেখেন। ভয়ে উনি চিৎকার করে মাটিতে পড়ে যায়। আশেপাশে কুয়াশা ঢাকা পরিবেশ থেকে কেমন যেন একটা পৈশাচিক কান্না ভেসে আসতে থাকে, এবং হঠাৎই কেউ যেন বাবার কানের পাশে ফিসফিস করে বলে, তুই আমায় দেখে ফেলেছিস না? এবার তোকে আমি মেরে ফেলবো। এই বলে একটা বিকট হাসতে হাসতে থাকে ওই অবয়ব। বাবার ভয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়, তাই ভয়ে উনি উঠে জোরে দৌড়াতে শুরু করেন ওই অন্ধকারের মধ্যে। আর তখনই কেউ যেন ওনার পা ধরে জোরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করে ওই মোরাম রাস্তার উপর দিয়ে। রাস্তায় সদ্য মোরাম বিছানোর ফলে মোরামের ছোট বড় পাথরগুলি বাবার পিঠকে ক্ষত বিক্ষত করছে। চারিদিকে গভীর অন্ধকার। ওই অবয়ব যেন রাগে গর্জন করতে করতে বাবাকে জোরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল ঝোপঝাড় ও কাঁটা বনের উপর দিয়ে। ব্যথা এবং যন্ত্রণায় বাবা জোরে চিৎকার করতে থাকে। ধান গাছের ভেতর দিয়ে টেনে নিয়ে যাওয়ার পর উনি যেন ভয়ে এবং ব্যথায় অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে আমার বাড়িতে কয়েকজন লোক বাবাকে রক্তাক্ত অবস্থায় বাড়ি পৌঁছে দিয়ে যায়। এরপর ওনার জ্ঞান ফিরলে ওনার মুখে সব কথা শুনি। প্রথমে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তারপর আমাদের চেনা এক গুণিনের কাছে নিয়ে গেলেই উনি ঝাড়ফুঁক এবং কী সব মন্ত্র পাঠ করেন। বাবার বন্ধুরা বাড়িতে এলে বাবাকে জানায়, বাবা আসার মাসখানেক আগে আমাদের গ্রামের একটা মেয়ে হঠাৎই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আর তারপর থেকেই রাতের দিকে ওই পুরনো নিম গাছের গোড়ার রাস্তা দিয়ে যদি কেউ যাওয়া আসা করতো, তার উপর নাকি অনেক অত্যাচার করত।
এরপর বাবার বন্ধুরা বলেন, আর ওই দিন রাত্রে বাড়ি ফেরার সময় তোকে ওই পথ দিয়ে যেতে বারণ করব ভেবেছিলাম, কিন্তু তুই এইসব ব্যাপারে জানিস না, জানলে হয়তো বাড়ি ফিরতে ভয় পাবি, তাই তোকে আর জানাইনি। কিন্তু আমরা এটা বুঝতে পারিনি যে তোর সাথে এমন কোনো ঘটনা ঘটবে। এইসবের পর গুনিনের সাহায্যে বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে যায় এবং ওই পুরনো নিম গাছটিকেও কেটে ফেলা হয়। এমনকি ওই নিম গাছটিকে কাটার সময়ও অনেক সমস্যা হয়। অনেকবার ওই গাছটিকে কাটার সময় গাছ কাটার করাত অস্বাভাবিকভাবে 2-3 বার ভেঙে গেছে এবং যে লোকগুলো ওই গাছটি কাটতে এসেছিল তাদের নিজেদের কোঠরেই নিজেদের অনেকে জখম হন। এরপরেও ওই লোকগুলি গাছ কাটার পর প্রায় সপ্তাহখানেক রাত্রে ভালো মতো ঘুমোতে পারেনি। শোনা গেছে ওই মেয়ে নাকি খুব অত্যাচার করেছিল। গুনিনের সাহায্যে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এখন সবাই সুস্থ আছে। তো এই ছিল ঘটনা। তো এতক্ষণ আমরা একটা বেশ ভালো ঘটনা শুনলাম। সত্যি বলতে ঘটনাটা বেশ জমজমাট এবং বেশ ভয়ের। আচ্ছা, একটু ভাবুন তো, আপনারা যদি একই রকম একটা সিচুয়েশনে থাকতেন তাহলে আপনারা কি করতেন? ধরুন আপনারা রাত্রে কোথাও থেকে একটা বাড়ি ফিরছেন, রাস্তায় হঠাৎ যদি এমন ভয়ঙ্কর অবয়বের সম্মুখীন হন, তাহলে ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা কি করবেন? তবে আমি আমি সত্যি জানি না আমি কি করব। তো যাই হোক, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কি করতে। আর আজকের এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর তোমাদের আরেকবার মনে করিয়ে দিই, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে আমাদের প্রত্যেকটি এপিসোড আপনারা পেতে পারেন। এবং আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে পারেন এবং ওখানে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা এবং আপনাদের মতামত জানাতে পারেন। আপনারা হয়তো জানেন যে আমরা কিন্তু এখন স্পটিফাইও রয়েছি, তাই আপনারা আমাদের স্পটিফাইও ফলো করে আমাদের প্রতিনিয়ত এপিসোডগুলি শুনতে পারেন।